আমার মুসলমান ভাইরা, মুসলমানদের ঈমান বড় দামি ঈমান। এই ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের উপরে কত নির্যাতন করা হয়েছে। ফেরাউনের একজন কন্যার দাসী ছিল, ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইরা। ঈমান আনার কারণে নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়েছে, তবু ঈমান থেকে বিন্দু মাত্র তারা পেছনে ফিরে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যার একজন দাসী একদিন ফেরাউনের কন্যার চুল আশ্রাতে আশ্রাতে যখন চিরুনিটা মাটিতে পড়ে গেল, ওই দাসীটা এবার বিসমিল্লাহ বলে চিরুনিটা উত্তোলন করলেন। এবার ফেরাউনের কন্যা বুঝতে পারলেন বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে কথাটা চলে গেল। আর তিনি ডাক দিয়ে বলছে, ও দাসী, তুমি আমার বাবাকে রব বলে না মেনে নিয়ে আমার বাবাকে তুমি রব বলে মেনে না নিয়ে তুমি কার নাম নিয়ে চিরুনিটা তুললা? তুমি যদি সেই কথাটা আমার বাবা রয়েছে, আমার বাবা যদি জানতে পারে তোমার কত বড় শাস্তি হতে পারে, তুমি কি জানো নাকি? এবার ওই মেয়েটা ফেরাউনের কাছে গিয়ে বলে দিলেন, আমার দাসী যিনি চুল আশ্রানোর জন্য তুমি আমার রেখেছো, সে তোমাকে বাদ দিয়ে অন্য রবের ইবাদত করে, অন্য রবের প্রশংসা করে। এবার ফেরাউন কি করলেন ভালো করে লক্ষ্য করেন। জীবন দিয়ে দিয়েছি, ঈমান ছাড়ে নাই। আর আমরা মুসলমানেরা একটা স্লোগান আমরা বানিয়ে নিয়েছি, আমরা একটা স্লোগান বানিয়ে ফেলেছি, জীবন রক্ষা করার জন্য আমাদেরকে ঈমান ছাড়তে হবে, বিভিন্ন মিথ্যা কথা আমাদেরকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ঈমান বাঁচানো আপনার জন্য ফরজ। ঈমান যদি আপনার না থাকে, আপনার জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এবার ফেরাউন তাকে ডাকলেন, ও দাসী, তুমি আমাকে ছাড়া কার ইবাদত করো, কার নাম নাও? আমার নাম নেই, তুমি কার ইবাদত করো, কার দাসত্ব করো? এবার ফেরাউনের কন্যার দাসী যখন বললেন, আমি একমাত্র কেবলমাত্র আসমান এবং জমিনের যিনি মালিক, ওই মালিক আল্লাহর ইবাদত করি, আল্লাহর নামের প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়। এবার ওই ফেরাউনের কন্যার দাসীটাকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এবার ফেরাউন বলল, ও দাসী, এখনো সময় আছে, তোমার আল্লাহর ইবাদত তুমি করো, সেখান থেকে ফিরে আসো। আমার প্রিয় ভাইরা, তিনি ফিরে আসলেন না। এবার ফেরাউন কত নিষ্ঠুর, কত পাষাণ সন্ত্রাসী ছিল। এবার ফেরাউন ওই দাসীর 3টা সন্তান ছিল, এবার সন্তান 3 জনকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার ফেরাউন এই দাসীকে বলল, ও দাসী, তুমি যদি আল্লাহর দাসত্ব না ছেড়ে দাও, তুমি যদি আল্লাহর গোলামি না ছেড়ে দাও, তোমার 3টা সন্তানকে দেখছো, তাদেরকে হত্যা করে ফেলা হবে। এবার ওই দাসী জবাব দিল, আমার জীবন চলে যাবে, সন্তানদের জীবন চলে যাবে, তবু ঈমান এনেছে আল্লাহর প্রতি, আমি কখনো ঈমান থেকে পিছনে ফিরে যাব না। এবার ফেরাউন তেল গরম করতে বললেন তার সৈন্যদেরকে। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করে, এবার তেল গরম করা হলো। তেল গরম করার পর উত্তপ্ত টকবগে গরম তেলের কাছে বড় সন্তানকে নিয়ে যাওয়া হলো। আর বলা হলো, ও দাসী, এখনো সময় আছে, তুমি যদি ইসলাম থেকে, তুমি যদি আল্লাহর একত্ববাদ থেকে ফিরে না আসো, তোমার সন্তানকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলা হবে, তাকে হত্যা করে ফেলা হবে। এবার ওই দাসী তবু ঈমান থেকে পিছনে আসেন নাই। সঙ্গে সঙ্গে এবার ওই দাসীর বড় সন্তান যিনি ছিলেন, তাকে ওই তেলের মধ্যে দিয়ে এবার তাকে ফ্রাই করে ফেলা হলো, ভেজে। এবার ফেরাউন 2 নম্বরের সন্তানকে চুলার কাছে নিয়ে গেলেন। আবার বললেন, দাসীরে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, আল্লাহর একত্ববাদ দাসত্ব থেকে ফিরে আয়, না হলে তোর 2য় সন্তানকে একইভাবে হত্যা করে ফেলা হবে। ফেরাউনের দাসী এবার বললেন, আমার সন্তান চলে যাবে, আমিও চলে যাব, আমার আফসোস নাই, আমার জীবন চলে যাবে, তবু আল্লাহর একত্ববাদ থেকে আমি পিছনে ফিরে আসবো না। এবার 2য় সন্তানকে তেলের মধ্যে দিয়ে এবার ভেজে ফেলা হলো। আমার প্রিয় ভাইরা, এবার ওই দাসীটা তাও আল্লাহর প্রতি ঈমান এনেছে, পিছনে ফিরে আসে নাই। এবার ছোট্ট একটা মাসুম বাচ্চা তার কোলের মধ্যে ছিল, ভালো করে লক্ষ্য করে, এখনো দুধ পর্যন্ত ছাড়ে নাই। এবার ফেরাউনের সৈন্যরা মাসুম বাচ্চাকে কোল থেকে টেনে নিয়ে এবার তারা চুলার পাশে চলে গেলেন। টকবগে গরম তেলের কাছে রেখে বললেন, ও দাসী, এখনো সময় আছে, যদি তুমি আল্লাহর একত্ববাদ থেকে ফিরে না আসো,
তোমার এই মাসুম বাচ্চাকে আমরা তেলের মধ্যে আমরা দিয়ে তাকে ফ্রাই করে ফেলবো। ওই দাসীটা তখন একটু বিস্মিত হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে হেফাজত করলেন। ওই সন্তানটা যেন মাকে ডাক দিয়ে বলছে, মা তুমি ঈমান থেকে পেছনে ফিরে যেও না। ও মা, তুমি উপর দিকে তাকায় দেখো, আমরা এই তেলের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পাখিতে পরিণত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মা এবার ঈমানকে আরো বেশি মজবুত করলেন। এবার ওই ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে ফেলা হলো। এইভাবে তিনটা ভাইকে চোখের সামনে তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার দাসীকে সর্বশেষ বললেন, দাসীরে এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। তোমার সন্তানের যে অবস্থা তুমি দেখেছো, তোমার এক অবস্থা করা হবে। তবু তিনি ঈমান ছাড়লেন না, জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন, তবু ঈমান থেকে পিছনে ফিরে যায় নাই। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা ঈমান কি বিক্রি করব না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। যতই আমাদের উপরে জুলুম আসুক না কেন, যতই আমাদের উপর নির্যাতন আসুক না কেন, যতই আমাদেরকে কষ্ট দেয়া হোক না কেন, আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। এই রব কথাটির উপরে ইস্তেকামাত থাকবো। জীবন চলে যাবে, ঈমান থেকে পিছনে ফিরে যাব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়া, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভালো করে একটা বিষয় লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, সবে একটা আওয়াজ দিয়ে বলেন না আমাদের রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, এরপরে তাদের উপরে যতই জুলুম আসুক না কেন, যতই নির্যাতন আসুক না কেন, তারা যদি আমি আল্লাহকে রব বলে মেনে নিয়ে এই কথাটির উপরে ইস্তেকামাত থাকতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দিব। শুধু তাই নয়, তারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ তোমাদের আল্লাহ তোমাদেরকে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এক নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক নম্বরে যে ব্যবসা, যে ক্যারেক্টার আমাদের অর্জন করতে হবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের এই বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে পারি আর এই কথাটির উপরে ইস্তেকামাত থাকতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।